হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জে কে আর পিজন লফটের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, সঙ্গেই থাকুন। লাস্ট কয়েকদিন আগে আমি কবুতরের মশার কামড়ের যে একটা ট্রিটমেন্ট দিছিলাম, যেটা আমাদের সচরাচর সবাই দিয়ে থাকি, চুন পটাশের। তো বেশ কিছু কবুতরের চুন পটাশে কাজ হয়েছে, আর কিছু কবুতর বাকি ছিল। পরে এক ভাই আমাকে রিকমেন্ড করলো যে নতুন একটা ওষুধ, ওই ওষুধটার রিভিউ নিয়েই আজকে আসলাম। আর ওষুধটা হচ্ছে এই যে এটা পক্স রিমুভার, বেশ ভালো একটা ওষুধ। সবচেয়ে বড় জিনিস হচ্ছে চুন পটাশ দিতে গেলে কিছু সাবধানতা অবলম্বন করতে হয়, আর এটাতে তেমন ওরকম কোনো নাই। আর ইজি ওয়ে, ব্যবহারটা খুবই সহজ। এই যে হচ্ছে ওষুধ, পাউডার জাতীয় একটি ওষুধ। আর ওষুধ গুলানোর ইয়েটা হচ্ছে এই যে আমরা অল্প অল্প একটি ওষুধ আপনার 4-5 ফোঁটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। ওই যে দুইটা বাচ্চা নিয়ে আসছি, দুইটা বাচ্চাকে আজকে ওষুধ লাগাবো। আর কিভাবে ওষুধ লাগাই দেখতে থাকুন। এই যে হচ্ছে মশার কামড়ে আঙ্গুল দিয়ে খুঁটিয়ে অথবা যে কোনো কাঠি দিয়ে বা কটন বার দিয়ে খুঁটিয়ে আক্রান্ত জায়গাটা একটু করে নেবেন। যদিও একটু ব্লিডিং হয়, এটা কোনো বিষয় না। ফুটিয়ে নেবেন যেন ওই যে হলুদ যে প্রলেপটা থাকে, প্রলেপটা সুন্দর করে উঠিয়ে দিবেন। এই তো হয়ে গেছে। ওই সাইডেও আরেকটা আছে নাকি? একটা আছে। এই ওষুধটা আঙ্গুলের মাথা দিয়ে অথবা যে কোনো কিছু দিয়ে বা কটন বার দিয়ে আক্রান্ত জায়গায় একটু লাগাই দেবেন। এরকম দু একবার লাগাই দিলেই একবারে ঘাস শুকায় সুন্দর হয়ে যাবে। আমিও বেশ কয়েকটা বাচ্চা লাগাই দিয়েছিলাম, যার জন্য ভালো ফল পাইছি। এর জন্য এই রিভিউটা নিয়ে আসলাম। একবারে ইজি ওয়ে, জাস্ট ওষুধের পাউডারটা একটু নেবেন, পাউডার নেওয়ার পরে 2-4 ফোঁটা পানি দিবেন, পানি দিয়ে একটু পেস্ট করে নেবেন। পেস্ট করার পরে দেন ওষুধটা শুধু আক্রান্ত জায়গায় একটু লাগাই দেবেন, এতে সহজ ফল পাবেন। এই যে আবারও দেখাচ্ছি আপনাদের ওষুধটা, এটা হচ্ছে পক্স রিমুভার। আর ওষুধটা কালেক্ট করতে হলে এই পক্স রিমুভারের গায়ে এই যে দেখুন নাম্বারটা, এই নাম্বারে যোগাযোগ করলেই পাবেন। অথবা এদের একটি নিজস্ব ফেসবুক পেজ আছে, যেটার নামই হচ্ছে পক্স রিমুভার। ওখানে যোগাযোগ করে আপনারা ওষুধটা কালেক্ট করতে পারবেন। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ওষুধটা মোটামুটি বেশ ভালোই কাজ করে। তো আপনারাও ট্রাই করতে পারেন। আর এই যে শীতের সময়, এই শীতের সময় কিন্তু এই কবুতরের বাচ্চা মশার কামড়ে বেশি আক্রান্ত হয়। তো এই সময় সবসময় খেয়াল রাখবেন যাতে মশায় কামড়াতে না পারে, সেজন্য ব্যবস্থা আগে নেবেন। আর তারপরেও যদি মশায় আক্রান্ত হয়, কামড়ে আক্রান্ত হয়, সেক্ষেত্রে এই ওষুধটা ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।